আজকে পিতলের জিনিস কিছু কিনতে গিয়েছিলাম, আর তার সঙ্গে বরমশাই নিয়ে এসেছে এই রকম ছাতা আর খাবার আর মেয়ের জন্য ব্যাগ। তো কেমন লাগলো? তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তিশা, আমার আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। দেখো, অনেক দিন পর একটু বাইরে বেরিয়েছি, তো সাইকেল করে এসেছি আমি আর বৌমা করে। তো এসে যে এখানটায় দোকান খুলেনি বলে বসেছিলাম। তো তারপরে ভাবলাম যে বসে থাকবো কেন, একটু কসমেটিক্সের দোকান থেকে ঘুরে আসি। তো ঘুরে আসার পর দেখি দোকান খুলে গেছে। তো এখন দোকানে উঠছি, আর এই যে সিঁড়িয়ে করে উঠলাম। তো এখানে দেখো কত রকমের জিনিস আছে। তো আমরা বললাম যে পিতলের জিনিস নেব, মানে ওই ফুলের সাজিয়ে নেব। তো সেগুলোই এখন দেখাচ্ছে। তো তোমরাও দেখতে থাকো, আমরাও দেখছি। আমাদেরকে তো ডিজাইনগুলো খুবই সুন্দর লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে জানিও। তো দেখো ডিজাইনগুলো, সেইটা একটু বড় আছে আর এইটা একটু ছোট। আর এই গামলাগুলোও তার সঙ্গে দেখছিলাম। এই গামলাগুলো হচ্ছে যে ওই 500 টাকার মতো বলছিল দাম। আর তার সঙ্গে এই যে ওজন করিয়ে দিচ্ছিল, ওই চিকচিকা সমেত ওজন করতে। আর মেঘও উঠেছে প্রচুর। আর এখানে হচ্ছে যে এইগুলো হচ্ছে যে এই ছোটোটা 300 টাকা বলছিল। এগুলো গোল, যেগুলো আগেরগুলো দেখলো তারপর সেগুলো একটু সরু আছে, আর এগুলো গোল মতো। তো দুটো যে ডিজাইনগুলোই এক। আর এই থালা টালাও দেখছিলাম আমি একটু। তারপরে এইটাই আমাদের পছন্দ হলো, নিয়ে চলে এসেছি। আর তার সঙ্গে বাড়িতে মেয়েকে রেখে গিয়েছিলাম, বলেছিলাম মা আমার জন্য খাবার নিয়ে আসবে। তো তার জন্য খাবার নিয়ে এসেছি। দেখো আমি একদম পুরো ঘামিয়ে গেছি। তো ঘর চলে এসেছি, তারপরে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর তার আগে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নিয়েছি ওই শাড়ি পরেই। তারপরে খানিকক্ষণ পর তোমার দাদাভাই ঘর চলে এসেছে। আজকে যেহেতু শনিবার, এই জন্য ঘর চলে এসেছে। আর মেয়ে আগের সপ্তাহে বলেছিল পাপা আমার জন্য ছাতা নিয়ে আসবে। তো এই দেখো এই ছাতাটা কিনে নিয়েছে, মানে ছোট। আর মেয়ে তো আমার ভীষণ খুশি, প্রচুর লাফাচ্ছে, আয়না দেখছে, সে তোমরা দেখতেই পাবে। আর এখানে স্কুল ব্যাগও নিয়ে এসেছে ওর জন্য। একটা আছে ছিঁড়ে গেছে, মানে ও নিজেই কাঁচি দিয়ে ছিঁড়ে দিয়েছে। তো আর একটা নিয়ে এসেছে। তার সঙ্গে ওই যে আগের বারে যেই জামাগুলো নিয়ে এসেছিলো, ছোটো পড়েছি তোমাদের দিকে বলেইছি। তো এই জন্য এই দুটো গেঞ্জি নিয়ে এসেছে। তো আমাকে তো মানে বেশ ভালোই লাগছে গেঞ্জিগুলো, ওই ডোরা কাটা কাটা। আর এই দেখো ব্যাগগুলো মেয়ে দেখছে, তার তো আনন্দে আর মানে কি শুধু লাফাচ্ছে, মানে কি আর বলবো, এত খুশি হয়েছে আমার মেয়ে। জানো তো তোমাদের দাদাভাই বাড়িতে আসলে অনেক রকমের খাবার নিয়ে এসে, তো আজকেও সেরকম নিয়ে এসেছিলো। তো এইখানে ওই জিলিপি নিয়ে এসেছিলো, এই জিলিপিগুলো আলাদা। তো তোমাদের দিকে দেখাচ্ছি। আর এত সুন্দর খেতে, আর প্রচুর মিষ্টি, একটা খেলেই তোমাদের গা গুলিয়ে যাবে। আর দেখো কীরকম জিলিপিগুলো। তার সঙ্গে নিয়ে এসেছে এই যে শসা, আর নিয়ে এসেছে আম। এই যে বড় বড় সাইজের আম নিয়ে এসেছে। তো আমি এখন ঢাকায় রেখে দিচ্ছি, মানে ফল ঝুড়িতে। তারপরে একটা টিফিন নিয়ে এসেছিলো, তো সেটাই খুলে দেখছিলাম। একটা কেক, সিঙ্গাড়া আর একটা মিষ্টি আছে। তো সেইটাই আমরা সবাই ভাগ করে খেয়ে নিয়েছি। তারপরে পাটিসাপটা একটু ছিল, সেটাই খেয়ে নিয়েছি। পাটিসাপটাটাও খুব সুন্দর হয়েছিল। আর আমি বলেছিলাম আমাকে রাত্রেবেলা রান্না করতে একটু ইচ্ছে করছে না, তুমি হচ্ছে যে বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসো। তো সে বলল আচ্ছা দেখা যাক আমি কি নিয়ে যাব। তো এই যে নিয়ে এসেছে, তোমাদের দিকে দেখাচ্ছি কি নিয়ে এসেছে। আমি তো জানি না কি নিয়ে এসেছে, তোমরাই দেখতে থাকো। তো এইখানে নিয়ে এসেছে ফ্রায়েড রাইস, মিক্সড ফ্রায়েড রাইস, আর তার সঙ্গে নিয়ে এসেছে পনির। তো আমি প্রথমে ফ্রায়েড রাইসটাকে ভালো করে ঢেলে নিয়েছি, তারপরে যে পনিরটা খুলে ঢেলে নিয়েছি। আমাদের একটাই হয়ে গেছে, এত খেয়েছি পেট ভার, তো একটাই আমাদের হয়ে গেছে। তোমরা রাতে ডিনারে কি খেলে অবশ্যই কমেন্টে জানিও। তো খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। আর ফ্রায়েড রাইসটা তো অসাধারণ, মানে ডিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, পুরো সবজি দিয়ে এত সুন্দর হয়েছে। আর ওকে বলেছিলাম প্রথমে যে বাটার নান রুটি নিয়ে আসবে রাত্রেবেলা, আর ওই পনির নিয়ে আসবে। তো ও ওইটা পায়নি বলে এইটা নিয়ে এসেছে। এইটাও কিন্তু খুব খারাপ খেতে নয়, ভালোই খেতে বলছি তোমাদের। তো আমি আর মেয়ে একটা প্লেটে খেতে বসে গেছি, আর তোমার দাদাভাই আরেকটা প্লেটে খাচ্ছে। তো খেতে এত সুন্দর লাগছে, আর অন্ধকারে বুঝেছি, কেউ কিছু মনে করো না। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, লাইক
শেয়ার ফলো করে দিও। বাই বাই। তো আরও ভিডিও আসবে, তার জন্য দেখতে থাকো।